গত ১৯ এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আর এই নির্বাচন নিয়ে শিল্পীদের সহ সাধারণ মানুষের মনে সবসময় আলাদা রকম উচ্ছ্বাস কাজ করে। নির্বাচন নিয়ে অনেকের মনেই কৌতূহল জাগে, কিভাবে এলো এই শিল্পী সমিতি, আর বিশ্ব চলচ্চিত্র মাতিয়ে রাখা হলিউড বলিউডেও কি আছে এমন কোনো সমিতি? চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন সহায়তা প্রদান এবং নানা দাবি পূরণে ভূমিকা রাখে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। মূলত চলচ্চিত্র শিল্পীদের সমন্বয়ে গঠিত এই সংগঠন। গত ১৯ এপ্রিল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি প্যানেল, একটি কলি নিপুণ প্যানেল, অন্যটি মিশা ডিপজল প্যানেল। এবার নির্বাচনে সভাপতি পদ পেয়েছে মিশা সওদাগর, আর ডিপজল পেয়েছেন সাধারণ সম্পাদকের পদ। এই জয় পরাজয় ও নানা ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে বিএফডিসি ও সামাজিক মাধ্যমে। কিন্তু এই শিল্পী সমিতি গঠিত হলো কিভাবে, কারাই বা ছিলেন এর নেপথ্যে? ভারতীয় উপমহাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির যাত্রা শুরু হয় ১৯৩২ সালে। সে সময় ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত চলচ্চিত্র সমিতি। এর ৬ বছর পর ১৯৩৮ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় চিত্র ব্যবসায়ীদের সংগঠন পশ্চিম বাংলা চলচ্চিত্র সমিতি। তারপর ১৯৩৯ সালে কলকাতায় নিখিল বঙ্গ চলচ্চিত্র সংঘ নামে আরও একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। এরপর কেটে যায় ১৩ বছর। তখনও বাংলাদেশের চলচ্চিত্রে কোনো সংগঠনের অস্তিত্ব ছিল না। দেশ বিভাগের পর ঢাকায় ১৯৫২ সালে পূর্ববঙ্গ চলচ্চিত্র সমিতি নামে আরও একটি সংগঠন গঠিত হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে সেটিই হয়ে যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ১৯৮৪ সালে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যেটির অফিস এখন কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসিতে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি ছিলেন প্রয়াত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক। সে সময় সাধারণ সম্পাদক ছিলেন খল অভিনেতা আহমেদ শরীফ। তবে সেই কমিটির মেয়াদ ছিল মাত্র ৩ মাস। একই সালে আগস্ট মাসে সমিতির নতুন সভাপতি হন অভিনেতা খলিলুল্লাহ খান। তিনি পরপর ২ মেয়াদে ১৯৯৮ সালের আগস্ট পর্যন্তই দায়িত্ব পালন করেন। দুইবারই তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। তখন থেকে নিয়ে বর্তমান পর্যন্ত বিভিন্ন মেয়াদে শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন আহমেদ শরীফ, আলমগীর, মাহমুদ কলি, মিজু আহমেদ, শাকিব খান ও মিশা সওদাগর সহ ইলিয়াস কাঞ্চনের মতো অভিনেতারা। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে এ পর্যন্ত সমিতির দায়িত্ব পালন করেছেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, মাহমুদ কলি, মিজু আহমেদ, ডিপজল, মান্না, রুবেল, মিশা সওদাগর, অমিত হাসান, জায়েদ খান সহ নিপুণ আক্তার। গত কয়েক বছর ধরে শিল্পী সমিতির এই নির্বাচন যে পরিমাণ আলোচনা তৈরি করেছে, তাতে করে অনেকের মনে প্রশ্ন জাগে, যদি ঢালিউডের শিল্পীদের নির্বাচন নিয়ে এত আলোচনা হয়, এত তর্ক বিতর্ক চলে, তাহলে বলিউড এবং হলিউডের শিল্পীদের নির্বাচন নিয়ে নিশ্চয়ই আরও বড় ক্যানভাসে আলোচনা চলে। আসলেই কি তাই? শাহরুখ, সালমান কিংবা আমির খানরা শিল্পী সমিতির কোনো নির্বাচনে দাঁড়ান না। এরকম কোনো নির্বাচনে প্রার্থী হতে দেখা যায়নি ঐশ্বরিয়া, কাজল এবং আলিয়া ভাটদের। এরকম কোনো নির্বাচনের খবরও পাওয়া যায়নি হলিউডে। দেখা যায়নি টম ক্রুজ, ব্র্যাড পিটদের কোনো রকম কোনো সমিতি বা সংঘের নির্বাচনে প্রার্থী হবার ঘটনা। তবে হলিউড কিংবা বলিউডে সমিতি বা সংগঠন না থাকলেও টালিউডে রয়েছে একটি সংগঠন, যার নাম পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম। এর বর্তমান সভাপতি বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, কার্যনির্বাহী সভাপতি জিৎ, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক যথাক্রমে শান্তিলাল মুখোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। এদিকে দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতেও রয়েছে মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। সেখানকার প্রথম সভাপতি ছিলেন মেগাস্টার চিরঞ্জীবী, বর্তমান সভাপতি অভিনেতা বিষ্ণু মাঞ্চু ও সাধারণ সম্পাদক রাঘুবাবু। তবে সব ছাপিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের নিয়ে এত শোরগোল কেন? সাম্প্রতিক সময়ে ডিজিটাল মাধ্যমের কারণে এই নির্বাচন ফুলে ফেঁপে বড় হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।